বড় ভাই, আরে কি অবস্থা? এই ব্যাগ বুক নিয়ে কই গেছিলেন ভাই? গেছিলাম ভাই শ্বশুর বাড়ি। নামান নামান নামান, ব্যাগ নামান। ভালো আছেন ভাই আপনারা? হ্যাঁ ভালো। কোথায় গেছিলেন? এই তো বাপের বাড়ি গেছিলাম। তা বাড়িতে গেলাম, আপনাকে পাইলাম না। তা বড় ভাই ভালো আছেন? এই তো ভাই আল্লাহ রাখছে, আপনি ভালো আছেন? এই যে আপনাদের ভিডিও তো সারা বাংলাদেশে তুলকাম হয়ে গেছে। হ্যাঁ ভাই দেখতেছি তো, আপনি যে কাম করছেন মানে কি কম, সবাই জানে হয়ে গেছে গা, সবাই নানান রকমের কথা কয়। ভালো লাগে না আইডিয়া। শ্বশুর বাড়ি গেছিলেন? হ্যাঁ। আজকে কোলে ওঠেন নাই? না কুলে উঠিনি। হ্যাঁ, রেগুলার তো এই যে বোর কোলে ওঠেন, আজকে ওঠেন নাই? আসলে হয়েছে কি ভাই, মনে করেন যখন পকেটে গাড়ি ভাড়া না থাকে, হ্যাঁ, লম্বা দিকে বিয়ে করছি কি লিখে বুঝেন না, কোলে উঠে যাই। এই জন্য কোলে উঠে যান। হ্যাঁ, যখন ভাড়াটা না থাকে। আচ্ছা এই ভাবি, হ্যাঁ। আপনারা তো এই যে দুই বোন হয়েছে, যে এক মায়ের পেটের বোন, তাই না? হ্যাঁ। মানে তাহলে আপনার দুই বোন কেন এই যে এক স্বামী সংসার করতেছেন, একটু বলবেন, দর্শকদের বলেন তো। আমি সংসার করতেছি, কারণ হচ্ছে হলো আমার ঘরে কোনো সন্তানাদি হয় না তো, হ্যাঁ। এই জন্য আমার জামাইরে বলছিলাম কি এটা বিয়ে করো তুমি। তারপর মানে আপনার ঘরে সন্তানাদি হয় না, আপনার জামাইরে বলছেন একটা বিয়ে করতে? হ্যাঁ, তারপরে আমার জামাই বলছে কি যে দেখি যদি ভালো পাত্রী পাই তাহলে আমি তোমার জানাবো। আচ্ছা, তারপরে আমি চিন্তা করলাম যে না, আমার ঘরে যেহেতু বোন আছে তাহলে আমার জামাই জন্য আমার বোন রে আনি, কারণ বাইরে থেকে যদি একটা মেয়ে আনি হ্যাঁ। তাহলে তো মনে করেন আমার যে সংসারের অশান্তি হবে, কি একটা সন্তানাদি হইলে আমার ধরতে দিবে না, আচ্ছা আচ্ছা। সারাদিন আমার হাতে কাজকর্ম করাইবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে বাইরে থেকে যদি একটা মেয়ে আনেন, কথার কথা, হ্যাঁ। তাহলে ওই ঘরে যদি একটা সন্তানাদি হয়, সেই সন্তান আপনার ধরতে দেবে না। হ্যাঁ। আবার দেখা যায় থালা বাসন, মানে ঘরে যাবতীয় জিনিসপত্র ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, আপনার কাজকর্ম করাইবো। হ্যাঁ। আর সে হয়েছে বসে বসে খাইবো, এটা নিয়ে আবার ঝগড়াঝাটিও হবে। আবার আমার জামাই নিয়ে টানা আশ্রা করবে। এই যে আপু, তা আপনি হচ্ছে এই যে বড় বোনের ঘরে সত্যি নিয়ে আসলেন, এটা কি আপনি স্বেচ্ছা আসছেন না আপনার মা বাবা অনুরোধ করছে পর আসছেন? না, আমার বাবা মা অনুরোধ করছে, তারপর আমার বোনেও অনেকবার বলছে। বাবা মায়ের কথা শুনছিলাম না, পরে লাস্টে বোনের কথা না শুনে আর পারলাম না। মানে আপনি দেখতেছেন যে এই আপনার বড় বোনের ঘরে যদি আরেকটা অন্য জায়গা থেকে মেয়ে আসে, তাহলে আপনার বড় বোনরা দেখবে যে শান্তিতে থাকতে পারবে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সংসারটা দেখা যায় যে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কথা বিবেচনা করে আপনি তাহলে বিয়ে করছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এখন কি সংসারে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? না না না, না না, অনেক কোনো শান্তিতে সমস্যা আছি আমরা। হ্যাঁ, আর দুই বোন মিলে যে এক স্বামী সংসার করতেছেন, কোনো ঝামেলা নাই? না, এখন কোনো ঝামেলা নেই আমাদের ভিতরে। এখন বরং সংসারে শান্তি আসছে। হ্যাঁ, শান্তি মানে আমরা অনেক ভালো আছি। এখন আপনি কাজ না করলে সমস্যা নাই। কাজ কি, সারাদিন যদি ঘুমায় থাকি তারপর আমার বোন আমার ডাইকা দিয়ে জিজ্ঞাসা করে না। আর অন্য জায়গার মেয়ে হইলে তো আপনি কাজ করতে করতে দিন যেত। হইলে তো সারাদিন আমাদের কাজ করাইতো, তারপরে আবার এর অশান্তি লাগিয়ে থাকতো সংসারে। আচ্ছা আচ্ছা, এখন তো বিষয়টা হচ্ছে বড় ভাই, জি ভাই। এই যে আপনি যে বোর কুলে চইরা বিভিন্ন জায়গায় যান, বাজার ঘাটে, শ্বশুর বাড়ি, তা মানুষজন আপনারা কিছু বলে না? মানুষ কি বলবো, মানুষ এখন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, এখন আর বলার কিছু নেই। আগে মানুষের কথায় কান দিতাম ভাইয়া, বুঝছেন, এখন আর কোনো কান টান দেই না আমরা। কথা হচ্ছে সংসারে যাতে শান্তি থাকে, হ্যাঁ, এই জন্য হচ্ছে যে আপনার বোনরে বিয়ে করাইছেন। হ্যাঁ। মানে বাহির থেকে মেয়ে আনলে দেখা যায় সংসারে শান্তি থাকতো না। না, বাইরে থেকে একটা মেয়ে আনলে তো সংসারে অশান্তি লাগে থাকতো আরো। না, আর দেখা যায় যে আপনার বোনের যদি সন্তান হয়, সেই সন্তান মনে করেন যে আপনি মনে করে আমি আমি আর মনে করি আমি পালতে লালন পারবেন। পালন করতে পারবো, আদর করতে আদর করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যতটুকু পামো ওটা বোনের। আর অন্য সন্তান হলে তো আপনার ধরতে দিত না, দেখা যায়। না, অন্য সন্তান তো আমার ধরতে দিত না। ঠিক আছে, তাহলে দর্শক ভাইরা, আসলে কিছু বলার থাকলে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, আর এই বড় বাড়ির লাগা দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যান তাহলে ভাবি, যান আপনারা।